রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর আজকে সারাদিন আমি কি কি করলাম সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা। খুব খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। জগন্নাথকে আজকে মাসির বাড়ি থেকে অনেক দিন পর চলে আসবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য পায়েস করলাম, পিঠে পুলি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। যেহেতু আজকে আমাদের নিরামিষ, এমনিতেও শুক্রবার, তার মধ্যে রথযাত্রা, তারপরে পরদিন হচ্ছে একাদশী, সব মিলিয়ে আমাদের নিরামিষ আজকে রান্না করলাম। রান্না করে আজকে ঠাকুরকে অন্নভোগ দিতে পারিনি, যেহেতু আজকে মন্দিরে যাব, তাই আজকে পায়েস পিঠে পুলি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি এখন বেরিয়ে পড়লাম আমাদের পাশে রাধা গোবিন্দ মন্দিরে। তোমরা তো আগে দেখতেই পেয়েছো, অনেকবার ভিডিওতে তোমাদের দেখিয়েছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। আর আমি তো বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছে, দেখি ভোগ আরতি শুরু হয়ে গেছে, তাই ভোগ আরতি শুনে ঠাকুর দর্শন করে আমরা সবাই বসে পড়লাম প্রসাদ নিতে। মন্দিরটা জগন্নাথ ছাড়া যেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অনেক দিন পর জগন্নাথ মাসির বাড়ি থেকে আবার সে পুনরায় মন্দিরে আসবে। আর আমরা সবাই জগন্নাথকে আনতে যাব মন্দির থেকে মাসির বাড়িতে। তাই সবাই প্রসাদ পেয়ে মন্দিরে এই মাসির বাড়িতে চলে যাব। মাসির বাড়ির পাশেই রয়েছে, তাই প্রসাদ পাওয়ার পর আমরা ওখানে গিয়ে জগন্নাথকে নিয়ে আসবো। আজকে মহাপ্রসাদ সবাই দর্শন করো। আর বলতে বলতে দেখো প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম জগন্নাথকে দর্শন করতে মাসির বাড়িতে। আমাদের জগন্নাথ কি সুন্দর করে সেজেছে, কি সুন্দর লাগছে জগন্নাথকে দেখো। আর ওই বাড়িতেও মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, যেহেতু আমরা মন্দির থেকে প্রসাদ পেয়েছি বলে। আর ওখানে অন্য প্রসাদ খেলাম না, মহাপ্রসাদ। ওখানে একটু মিষ্টি ফল প্রসাদ নিয়ে এরপর আমরা জগন্নাথকে নেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। আর জগন্নাথ একটু পরে রথে করে আবার মন্দিরে যাবে। এদিকে বৈষ্ণবপ্রভুরা সবাই মিলে আয়োজন করছে জগন্নাথকে নিয়ে যাওয়ার। আর এরপরে তোমরা সব দেখতে থাকো, আমি আর ভয়েস দিলাম না। খুব খুব আনন্দ করলাম। ভিডিওটা পুরো দেখবে, সবাইকে অনুরোধ রইল। আর দেখো বন্ধুরা, কত ভক্তরা এসছে জগন্নাথকে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের জগন্নাথ নেচে গেয়ে আনন্দের সাথে সবাই মিলে আজকে জগন্নাথকে আমরা নিয়ে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো কি সুন্দর করে জগন্নাথ সেজেছে। জগন্নাথ সে রথে আসার জন্য আমরা রথে বেরিয়ে পড়েছে জগন্নাথ মাসির বাড়ি থেকে। দেখো জগন্নাথ কি সুন্দর করে নিয়ে আসা হচ্ছে।
দেখো কত সুন্দর করে জগন্নাথকে আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করে নিয়ে আসি, জগন্নাথকে রথ টানছি। আর তোমরা এখান থেকে জগন্নাথকে দর্শন করো, জগন্নাথকে প্রণাম করো। যারা রথ টানতে পারোনি, উল্টো রথযাত্রা অংশগ্রহণ করতে পারোনি, তারা জগন্নাথকে এখান থেকে দর্শন করে নাও। আজকে জগন্নাথ ভক্তদের মাঝে এসেছে, ভগবান আমাদেরকে দর্শন দিয়েছেন জগতের সব পাপ থেকে মুক্ত করার জন্য। ভক্তদের ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তোমার চরণে একটু ঠাঁই দিয়ে মানব জীবনে অনেক পাপ করেছি, যেন সকল পাপ থেকে মুক্ত হয়ে তোমার চরণে একটু ঠাঁই পাই। আর বলতে বলতে আমি বাড়ি চলে আসলাম। ওদিকটা পুরো মন্দিরটা আর গেলাম না, আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো যেহেতু বাড়িতে ঢুকে পড়েছে। আর আমাদের বাড়িতেও যেহেতু আজকে উল্টো রথ হচ্ছে, উল্টো রথ বলতে বাড়ি থেকে আজকে কেউ বের হয়নি, যেহেতু যাদের রথ হচ্ছে এরা শারীরিকভাবে একটু অসুস্থ বলে বাড়ি থেকে আজকে বের হয়নি। বাড়ির মধ্যে জগন্নাথকে টানা হলো, বাচ্চারা মিলে সবাই মিলে জগন্নাথকে টেনে। এরপর দেখো পুচকি সোনাটা কি সুন্দর তাকিয়ে আছে, মেয়ে বায়না করছে মা এবার তো রথের মেলায় যাওয়া হলো না, চলো আজকে একটু রথের মেলায় যাই। তোমাদের সাথে ভিডিওটা কিন্তু রথের মেলার ভিডিওটা পুরোটা শেয়ার করব, তোমরা দেখে নেবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে